পরে গোলাপ বাগান এরিয়াতে খাওয়ার ধুম চলতেছে। ওই দেখেন কিভাবে খায়, দেখেন সন্ধ্যা পর্যন্ত ভিডিও করে সমস্যা নাই। কয়বার খাইলে দেখছেন? আপনি ভিডিও বানাতে দেন। খাইতে খাইতে ঘাম ছুটে গেছে কিন্তু মজা পাইতেছি না। কয়েক তো খাইলেন ভাই? এরকম 5 বার নিছি। এই যে দেখেন ভাই, কাউয়ার মতন শুরু করছে ভাই। দেখেন আমার আমরা এখানে আছে 5 জন মিলে, 5 জনই ইউটিউবার। এই যে 5 জন ইউটিউবার, একজন সাংবাদিক আছে সাথে। তো দেখেন দারুণ খাবার চলছে। আমি কি শুধু এই যে বিয়ার, হ্যাঁ আমি কি শুধু না এর কথা বলছি। আপনি ম্যান ফুডস, হ্যাঁ ম্যান ফর ম্যান ফুডসের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজীব ভাই। উনি দৈনিক নতুন দিনের আলো রাজীব ভাই পেয়ারা খায় সম্পাদক হইতাছে না ভাই। খাইতে খাইতে ঘাম বের হয়ে গেছে, পেট ভরে গেছে, তো স্বাদ পাইতাছে না। তারপরে স্বাদ পাইতেছি না ভাই। কি যে স্বাদ নাকি কি যে স্বাদ, স্বাদ না খেলে আমি যে স্বাদ খুঁজতেছি সেই স্বাদটাই পাচ্ছি না। 5 বার নিছি ভাই এরকম। কত করে? 20 টাকা না? 20 টাকা করে। তার মানে 100 টাকার পেয়ারা খাইয়া ঘাইমে গেছে কিন্তু স্বাদ পাইতেছি না ভাই। আপনি কি শুধু পেয়ারা খেয়েছেন না অন্য কিছু খাইছেন? ভাই সাথে তো আরো ওই যে আনারস খাইছি, আমরা খেয়েছি, তারপরে অনেক কিছু খেয়েছি, কিন্তু আমার যে স্বাদ যেটা আমি খুঁজতেছি সেই স্বাদটা পাচ্ছি না। এই স্বাদ পেতে হলে আপনি যেতে হবে কুড়িগ্রাম নীলফামারী। কুড়িগ্রাম না, তোমার বাড়ির সামনে দইয়ের দোকানে ঢুকতে হবে। এটা কম জিজ্ঞেস করেছিলাম, কই কুড়িগ্রাম বলছেন নাই। আমি আর সময় জিজ্ঞেস করেছি। আমরা দই খাইছি তো। একটু মজা করতেছি আমরা। সব খাইছি আজকে, সব। না না বাচ্চা একটা, কুড়িগ্রাম নীলফামারী গেলে জায়গা সেই স্বাদের আমরা গোলাপ বাগান এরিয়াতে না এখানে আলহামদুলিল্লাহ। বিভিন্ন জিনিস বানাইতেছে। কেমন আসলে লাগলো? আমাদের ফুল বাগানে এসেছিলাম, গোলাপ বাগানে। তো গোলাপ বাগানে আমরা অনেক ঘোরাফেরা করলাম। তো গোলাপ বাগানে ঘোরাফেরা করার পর হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় গেলাম, অনেক কিছু দেখতে পারলাম। দেখার পর এখন শুরু হচ্ছে আমাদের খাবারের পালা। খাইতে খাইতে ভরে হয়ে গেছে। সেই স্বাদ ভাই, সেই স্বাদ। সেই সাথ না, এখন খাওয়া শেষ তো, ওই জন্য স্বাদটা পাইলাম। আহ, কিন্তু এত খাওয়ার পরও তারপরে কিন্তু স্বাদ পাওয়া যাচ্ছে না। দারুণ, অসাধারণ লাগলো। হ্যাঁ, আসলে গোলাপ বাগানটা এখন দেখাই তো। আমরা এখানে যে খাচ্ছি হ্যাঁ রৌদ্রমৃদ, কিন্তু এই যে এ পাশে আছে গোলাপের সুন্দর একটি বাগান, অনেক সুন্দর বাগান। এখানে কিন্তু ফুলগুলো দেখলে আপনার বাস্তবে যদি দেখেন তাহলে হয়তো অনেক ভালো লাগবে। আর বিশেষ করে কালকে 16 ডিসেম্বর ওই উপলক্ষে কিন্তু বাগানের ফুল কিন্তু অনেক ফুলই কিন্তু তারা তুলে নিয়ে গেছে, কারণ ফুলগুলো কিন্তু সব কিছুই কিন্তু আপনার আর আমাদের সবারই প্রিয়। এই পাশে একটি ফুল বাগান দেখছেন, এই পাশে কিন্তু আরও একটি ফুল বাগান আছে। এটা পুরাটাই ফুল বাগান। হ্যাঁ, এই ফুল বাগানের পাশে কিন্তু আবার সাইডে যে পেঁপে গাছ আছে, সুন্দর, অনেক সুন্দর পেঁপে গাছগুলো। হ্যাঁ, সেই পেঁপে গাছগুলো আছে। তো সবাই পাশে থাকবেন। আর এই যে ফুলের যে বাগানের দৃশ্যগুলো আছে, হ্যাঁ যেটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিলাম। তো সবাই আসসালামু আলাইকুম।